ধানমন্ডি ৩২ নম্বরের আয়নাঘরে রিউমার ছড়ানোর ৫ দিনের মাথায় ফায়ার সার্ভিসের লোক আসছে আজকে হচ্ছে আপনার মোটর নিয়ে। তো ফায়ার সার্ভিসের সকাল থেকে লোক আসছে মোটর নিয়ে। এখানে আয়নাঘর নামক যে বিল্ডিংটা হচ্ছে রিউমার ছড়াইছে যে এখানে আয়নাঘর আছে। তো এখানে হচ্ছে আপনার বেসমেন্ট ছিল যেগুলো পানিতে ডুবেছিল। মানুষের কৌতূহল দূর করার জন্য আজকে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স থেকে লোক আসছে। তো এরা হচ্ছে মোটর বসিয়ে বেসমেন্টেরগুলো পানি পরিষ্কার করছে। তো আমি পাইপ ধরে ধরে ভিতরের দিকে যাচ্ছি, দেখি হচ্ছে বেসমেন্টের কি অবস্থা। উৎসুক জনতা সকাল থেকে এখানে ভিড় করছে। তো আমি ভাবলাম যে গতকালকে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছিলাম যে এখানে বেসমেন্ট আছে, পানিতে ডুবে আছে। তো সেটা অনেকে হচ্ছে দেখেছে, অনেকে বলছে ঠিকই আছে, এখানে আয়নাঘর নেই। তো রিউমার এতটাই ছড়িয়েছে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন হচ্ছে প্ল্যাটফর্মে এত গুজব ছড়াইছে যে আয়নাঘর আছে। তো প্রশাসন বাধ্য হয়ে এখানে আজকে এই পানিগুলো যেগুলো জমেছিল, মানে আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্টগুলোতে পানি জমেছিল সেটা সেচার জন্য মোটর নিয়ে আসছে। তো আমি পাইপ ধরে ধরে নিচের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার প্রথম বেসমেন্টটা মোটামুটি শুকনা, মানে এখানে কোনো পানি নেই, পানি আছে হচ্ছে নিচের বেসমেন্টে। তো আমি কি করব, ডান পাশে যে বেসমেন্টটা আছে, লিফটের যে গর্তটা, লিফটের যে করিডোরটা, ওখান দিয়ে দেখার চেষ্টা করব পানি কতটুকু সেচা হয়েছে। তো পানি মোটামুটি সেচা হয়ে গেছে। এখানে হচ্ছে লিফটের যে গর্তটা শুধু ওইটাই দেখা যাচ্ছে। তো আর এখানে কিছু উৎসুক জনতা আর হচ্ছে আপনার সাধারণ মানুষ এবং ফায়ার সার্ভিসের লোকগুলো এখানে মোটর বসিয়েছে। তো ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পানি আর কতটুকু আছে। তো এটা হচ্ছে লিফটের করিডোর। এখানে অনেক মানুষ উৎসুক, সাংবাদিক, উৎসুক পাবলিক, সাধারণ মানুষ দেখতেছে। তো আমি এটা হলাম ভালো করে ভিডিও করে দেখলাম যে আসলে এখানে তেমন কিছুই নেই পানি ছাড়া। তো পানি শুকানোর পর এখানে আর তেমন কিছুই দেখা যাচ্ছে না, অবশিষ্ট হচ্ছে এই ফ্লোরগুলো খালি। তো এটা হচ্ছে ফায়ার সার্ভিসের হচ্ছে আপনার মোটর দিয়ে ওরা সারাদিন ধরে পানি সেচার পরে এখন এখানে পুরোটাই হচ্ছে দেখতেছে যে খালি, ফ্লোরটা খালি। অনেকে বলেছিল এখানে 4-5টা বেসমেন্ট আছে, মাটির নিচে অনেকগুলো তলা আছে। আদতে মাটির নিচে কোনো তলা ছিল না, 2টা বেসমেন্ট ছিল। এবং লিফটের এই করিডোরটার কারণে, পানি জমে থাকার কারণে মানুষের মনেও একটু সন্দেহ জাগছে, কারণ একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে হয়তো ময়লা জমে থাকতে পারে পানির কারণে। এই সূত্র ধরে আসলে গুজব রটিয়েছে 5 তারিখ থেকে। তো 5 তারিখ থেকে এখানে যতগুলো আপনার কনস্ট্রাকশনের মালামাল ছিল সবগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এখন এখানে কোনো কনস্ট্রাকশনের জিনিসপত্র আর অবশিষ্ট নেই। এটা হচ্ছে যে ফ্লোরটা ডুবেছিল, এটা মূলত এখন শুকনা। তো এখানে অনেক সাংবাদিক, সাধারণ মানুষ এসে ভিড় করেছে। এটাই হচ্ছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ, এবং আর কোনো এখান থেকে তেমন কোনো তথ্য দেওয়ার মতো নেই। এটাই হচ্ছে ধানমন্ডি 32-এর